HS fourth semester philosophy question paper 2026 HS fourth semester philosophy suggestion 2026 উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে। ওয়েলকাম এভরিওয়ান 2026 সালের HS ক্যান্ডিডেটদের জন্য আজকে এই ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। রাত পোহালেই তোমাদের ফিলোসফি পরীক্ষা, দর্শন পরীক্ষা। আর্টস গ্রুপ HS আর্টস গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং হাই স্কোরিং সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। এখানে কিন্তু তোমরা ফুল মার্কস অনায়াসে তুলতে পারবে। এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে আমি দিয়ে যাচ্ছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এইচএস এর রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো এইচএস ফিলোসফি ফোর্থ সেমিস্টার কোশ্চেন পেপার 2026 এইচএস ফিলোসফি ফোর্থ সেমিস্টার সাজেশন 2026, ঠিক আছে। এখানে আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি না, নাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। প্রথম সেট দেখো, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একের দাগের স্ক্রিনশট করো, ঠিক আছে। এরপর দেখো বিভাগ খ থেকে 2 এর দাগের প্রশ্ন স্ক্রিনশট করো। নেক্সট 3 এর দাগের প্রশ্ন স্ক্রিনশট করো। এরপর দেখো 4 এর দাগের এবং 5 এর দাগের স্ক্রিনশট করো, ঠিক আছে। এবার দেখো সেট 2। নেক্সট প্রথম কথা, বোর্ডের যে মডেল পেপার সেগুলো আগে পড়তে হবে, তারপরে আমি তোমাদেরকে টপিক ওয়াইজ দিয়ে দিচ্ছি। 1 এর দাগের স্ক্রিনশট করো, এরপরে 2 এর দাগের, 3 এর দাগের, ঠিক আছে, 4 এর দাগের, 5 এর দাগের। এরপরে দেখো ইউনিট ওয়াইজ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে এটা স্ক্রিনশট করো। প্রতীকী যুক্তিবিজ্ঞানে স্থায়ী সংকেত বা ধ্রুবক কাকে বলে উদাহরণ দাও। প্রতীকী যুক্তিবিজ্ঞানে স্থায়ী সংকেত বা ধ্রুবকের পাশাপাশি অস্থায়ী সংকেত বা চলক কাকে বলে। প্রতীকী যুক্তিবিজ্ঞানে স্থায়ী সংকেত বা ধ্রুবক ও চলকের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে তোমরা স্ক্রিনশট করো 9 পর্যন্ত, এরপরে 11 পর্যন্ত, এরপরে 2 মানের প্রশ্ন স্ক্রিনশট করো 1 থেকে 7 পর্যন্ত, এরপরে 12 পর্যন্ত, 13, ঠিক আছে। নেক্সট শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে ফিলোসফি তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে 7 পর্যন্ত স্ক্রিনশট করো, এরপরে 14 পর্যন্ত, এরপরে 17 পর্যন্ত আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নেবে। নেক্সট এরপরে ওয়েস্টার্ন লজিক থেকে 3 মার্কসের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 11 পর্যন্ত, ঠিক আছে। নেক্সট 12 দাগের, এরপরে ওয়েস্টার্ন লজিক 6 মার্কসের প্রশ্ন, 6 মানের প্রশ্ন স্ক্রিনশট করো। আরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমানের বৈশিষ্ট্য, অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য লেখো, আরোহ অনুমানের আকারগত বস্তুগত বৈশিষ্ট্য আলোচনা করো। সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে, সাদৃশ্যমূলক আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। এগুলো স্ক্রিনশট করো 7 পর্যন্ত। নেক্সট 8 পর্যন্ত। নেক্সট কার্যকারণ নীতি, এখানে তোমরা 10 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট মিলের পরীক্ষণমূলক পদ্ধতি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 7 এর দাগের, 8 এর দাগের। নেক্সট ইউনিট 2 সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ, মহাত্মা গান্ধীর অহিংসা। এবারে 6 মানের প্রশ্ন স্ক্রিনশট করো। ঠিক আছে, তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে এইচএস ফোর্থ সেমিস্টার ফিলোসফি উচ্চ মাধ্যমিক দর্শন চতুর্থ সেমিস্টার যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে গেলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।